আজকে আমরা আলোচনা করব ডাইরুবেট সম্পর্কে। এই মেডিসিনটি আপনারা গবাদি পশু ও পোলট্রির কোন কোন রোগের ক্ষেত্রে কি পরিমাণে ব্যবহার করবেন, এটি গর্ভবতী পশুতে ব্যবহার করতে পারবেন কি না, এই নিয়ে এখন আলোচনা করব। দেখেন, ডাইরুবেট এটি মেট্রোনিডাজল বিপি গ্রুপের একটি ওষুধ। এটি গবাদি পশু ও পোলট্রির প্রোটোজোয়া এবং আনরুবিক ব্যাকটেরিয়া জনিত সংক্রমণের চিকিৎসায় অত্যন্ত কার্যকর। দেখেন, এর প্রতিটি বুলাসে রয়েছে মেট্রোনিডাজল 2 মিলিগ্রাম। আপনারা প্রায় সময়ই দেখবেন গবাদি পশু অর্থাৎ গরু, মহিষ, ছাগল, ভেড়া খাবার কম বেশি খাওয়ার কারণে পাতলা পায়খানা করে, কাঁচা ঘাস বেশি পরিমাণে খাওয়ার কারণে, কোয়েল বুশি ফিড বেশি পরিমাণ খাওয়ার কারণে বা ডেড ওভার ফিড খেলে গবাদি পশু পাতলা পায়খানা করে। এইসব ক্ষেত্রে আপনারা এই ডাইরুবেট খাওয়াতে পারেন, তাহলে দেখবেন গবাদি পশুর পাতলা পায়খানা ঠিক হয়ে যাবে। এছাড়াও পোলট্রির ক্ষেত্রে অর্থাৎ পোলট্রি মুরগ, লেয়ার মুরগি, হাঁসের বাচ্চা বা কোয়েল পাখি যদি পাতলা পায়খানা করে, মাঝে মধ্যে সবুজ পায়খানা করে, এইসব ক্ষেত্রে আপনারা এই ডাইরুবেট খাওয়াতে পারেন, তাহলে দেখবেন সহজেই পাতলা পায়খানা ঠিক হয়ে যাবে। কিন্তু যদি গবাদি পশু ও পোলট্রির খুব বেশি পাতলা পায়খানা করে, তাহলে কিন্তু এই মেট্রোনিডাজল বিপি গ্রুপের ওষুধে কাজ হবে না। আপনারা গবাদি পশু ও পোলট্রিকে এই সিপ্রোফ্লক্সাসিন হাইড্রোক্লোরাইড ইউএসপি গ্রুপের ওষুধ খাওয়াতে হবে। এখন আসি এর মাত্রা ও প্রয়োগবিধি সম্পর্কে। আপনারা গবাদি পশুর 50 কেজি দৈহিক ওজনের জন্য ডাইরুবেট একটি ট্যাবলেট দিনে একবার করে 5 থেকে 7 দিন খাওয়াবেন। যদি 100 কেজি ওজনের হয় তাহলে 2টি করে খাওয়াবেন। আর পোলট্রির ক্ষেত্রে একটি বুলাস 3 থেকে 6 লিটার পানিতে মিশিয়ে 4 থেকে 6 দিন খাওয়াবেন, তাহলে দেখবেন পাতলা পায়খানা ভালো হয়ে যাবে। কিন্তু এর কিছু সতর্কতা রয়েছে। এটি গর্ভবতী পশুতে, বিশেষত গর্ভর প্রথম 3 মাসের মধ্যে এই মেট্রোনিডাজল ব্যবহার করা উচিত নয়। দুগ্ধদানকারী পশুতে ঝুঁকি এবং প্রয়োজনীয়তা বিবেচনা করে ব্যবহার করা যেতে পারে। এছাড়াও আপনারা একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী এটি গবাদি পশু ও পোলট্রিতে ব্যবহার করবেন, তাহলে সবচেয়ে ভালো হয়।